নির্বাচিত সরকারই হচ্ছে যে কোনো সরকারের চেয়ে ভালো, সে যেই হোক, যেই আসুক, কিন্তু আমি সেটাকে ঠিক করে দেব, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করব, এইভাবে আমি ঠিক বিশ্বাস করতে বা ভাবতে রাজি নই। একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা হঠকারিতার দিকে যাওয়া, এটা এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমরা যেন এমন কিছু না করি, আজকে যে পরাজিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আশ্রয়ই আছে, সেখান থেকে কলকাঠি নাড়ছে যে বাংলাদেশের এই গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার। না হলে যে লক্ষ্য নিয়ে এই যে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, আমাদের মানুষের প্রাণ দিয়েছে, এটা সবটাই ব্যর্থ হয়ে যাবে। একই সঙ্গে আরেকটা কথা আমি আজকে একটু মনে করে দিতে চাই, যে বাংলাদেশের আমরা যারা লড়াই করেছি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম আমরা করেছি গণতন্ত্রের জন্য, আন্দোলন করেছি আমরা দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করার জন্য। কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে কিছু কাজ হয় যেটা আপনার রাজনীতিকরণের দিকে নিয়ে যায়। এটা আমাদের সকলের অত্যন্ত সচেতন ভাবে আপনার পরিহার করা দরকার। কারণ আমি যেটা সবসময় সবাই যেটা জানি, যে কোনো নির্বাচিত সরকারই হচ্ছে যে কোনো সরকারের চেয়ে ভালো, সে যেই হোক, যেই আসুক, কিন্তু আমি সেটাকে ঠিক করে দেব, আমি সেটাকে নিয়ন্ত্রণ করব, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করব, এইভাবে আমি ঠিক বিশ্বাস করতে বা ভাবতে রাজি নই। চর্চা হোক, যেটা হয়নি গত 53 বছর, সেই গণতন্ত্রের চর্চা হোক, চর্চার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমরা আমাদের সকলের মত প্রকাশ করতে পারবো। একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা হঠকারিতার দিকে যাওয়া, এটা এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমরা বারবার এই কথা বলছি যে আমরা যেন এমন কিছু না করি যাতে করে আজকে যে পরাজিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আশ্রয়ই আছে, সেখান থেকে কলকাঠি নাড়ছে যে বাংলাদেশের এই গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবিক করবার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের খুব বেশি প্রয়োজন। আমরা একদম বিবৃতি দিয়েই আমরা এটার নিন্দা জানিয়েছি। একই সঙ্গে আমরা এটাও ঘোষণা করেছি যে আমরা যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমরা জনগণের সঙ্গে আছি।